নমস্কার। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। এটা কোনো বাটা মশলা ব্যবহার করব না, বিনা বাটা মশলায় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর কচুর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা যে তেল খান সে তেলেই করবেন। প্রথমে আমি তেলটা গরম করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে এবং এবার মাথাগুলো ভেজে নেবো। মাথাটাকে আমি হাফ করে নেব ভাজাটা ভালো করার জন্য। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। দিকে ভালো করে এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব আর কাঁচা লঙ্কা কুচি দেব। এটার গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। এবার কচু শাকটা দিলাম, সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। এবার নুন দেবো, যেহেতু কচু শাকে অল্প নুন দিয়ে সিদ্ধ করেছি অল্প করে দেবো। হলুদ দেবো আর একটু চিনি দেবো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। ঠিক আছে, প্রথম এই কচু শাকের মধ্যে এখন প্রচুর জল রয়েছে, ছেঁকে নিয়েছি তৎসত্ত্ব। এটাকে একদম জল শুকনো করে ফেলবো, পুরো ভাজা ভাজা করে ফেলবো। দেখুন কড়াইয়ের পাশে তেল উঠে গেছে, জলটা আমার শুকিয়ে গেছে, কচু শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো, ভেঙে দেবো, তাহলে টেস্টটা আরো বাড়বে। একটু খেতে গেলে কাটা কাটা লাগে। এটাকে এবার নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণ 5 মিনিট নাড়াচাড়া করলেই ইলিশ মাছের মাথার গন্ধটা কচু শাকের সাথে মিশে যাবে। 5 মিনিট ধরে মাথাটা দেওয়ার পরে ইলিশে গন্ধ বেরিয়ে গেছে ভালোই সুন্দর। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি, বিনা বাটা মশলায়।